বেগুন দিয়ে নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বেগুন দিয়ে খুবই মজাদার একটা রেসিপি করতে চলেছি। অবশ্যই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লম্বা লম্বা বেগুন নিয়েছি, আর বেগুনগুলো এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এগুলোকে আমি লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে হাই 3 থেকে 4 মিনিটের মতো আমি রাখবো। তো বেগুনে এই রেসিপি যদি আপনারা রান্না করেন, বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে। তো পানিটা দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইডে রেখে দেব। এরপর এখানে মশলা রেডি করে নিচ্ছি। তো প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। তবে সেইখানে জিরার গুঁড়োটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে মশলাগুলো একসাথে মিশিয়ে নিলে কিন্তু খুবই ভালো হবে। তো এরপরে যে আগে থেকে রেস্টে রাখা বেগুনগুলো লবণ থেকে ঝরিয়ে পানি দিয়ে ধুয়ে আর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপরে এই মশলাগুলোর সাথে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এই রেসিপি কিন্তু খুবই মজাদার। একবার বানিয়ে খেলে কিন্তু প্রত্যেকবার বানাতে ইচ্ছা করবে। আর এতটাই সহজ রেসিপি, বানাতেও কোনো ঝামেলা নেই। যখন ইচ্ছা তখন বানিয়ে খেতে পারবেন। তো দেখেন এখানে আমি সবগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে যে একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে তারপরে এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে প্রথমত রান্না করব, পরবর্তীতে ঢাকনা উঠিয়ে আর ঢাকনা দেব না, এমনিতেই ভেজে নেব। তো এক পাশ হয়ে গেলে আমি এভাবেই উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। একটু সাবধানে ভাজতে হবে যাতে করে বেগুনের লম্বা লম্বা যে কেটেছি সেগুলো আবার না ছিঁড়ে যায়। এ কারণে একটু সাবধানে উল্টিয়ে নিতে হবে। তো দেখতে পারতেছেন আমার এখানে ভাজা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এখানে আমি 2 বারে বেগুনগুলো ভেজে নিয়েছি। তো এখানে উঠিয়ে নিচ্ছি। তো এই বেগুন ভাজা হলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। তো একবার করে খেয়ে দেখবেন। বাচ্চারাও কিন্তু এটা নতুন ভেবে যে এটা আবার এরকম কেন, এই ভেবে কিন্তু সুন্দর মতো খেয়ে নেবে। যদি বাচ্চাদের জন্য বানাতে চান অবশ্যই এখানে মরিচের গুঁড়াটা কম করে দিবেন, যাতে করে তাদের খেতে সুবিধা হয়। তো দেখেন তৈরি হয়ে গেল বেগুনের অক্টোপাস। তো আপনার চাইলে এখানে ডিমও দিতে পারেন। তো আমি ডিম দেইনি, ডিম ছাড়াই ভাজি করেছি। তো ডিম ছাড়াও কিন্তু অনেক মজা হয়। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।